রাষ্ট্রপতি ও জগৎপতি। একটা রাষ্ট্রের রাষ্ট্রপতি একজনই হয়ে থাকেন, সেই রাষ্ট্র পরিচালনা করতে কর্মী অনেক লাগেন। তাই তো আছে মন্ত্রী, এমপি, সর্বনিম্ন চৌকিদার। সেবা দিতে আছে তাই তো ভিন্ন ভিন্ন পরিষদ। যার যেটা হয় প্রয়োজন নিজের সেবার জন্যে, সে সেইটা যায় আনতে সেই পরিষদে। সেই রাষ্ট্রপতির মতোই হইলেন শ্রীকৃষ্ণ স্বয়ং স্রষ্টা। তিনি হলেন জগৎপতি, করেন জগৎ পরিচালনা। তাই তো তিনি সৃষ্টি করেন দেব দেবী যত, তাদের দিয়ে করেন বন্টন তাহার সৃষ্টি সকল। সূর্য যেমন হয় দেবতা, আলো করেন দান। চন্দ্র তেমন হয় দেবতা, উদ্ভিদ করেন সংরক্ষণ। জলের দেবতা হয় বরুণ, বাতাসের দেবতা পবন। দেবতার তাই তো হয় কর্ম সৃষ্টি রক্ষণাবেক্ষণ। ধন সম্পদ স্ত্রী পুত্র মরার পরেতে স্বর্গ, সব কিছুই করেন বন্টন শ্রীকৃষ্ণের দেবতা সকল। বুকা তাই ভোগের লোভে তাদের করেন পূজন। স্রষ্টার সৃষ্টি বৃদ্ধি রক্ষায় এটাই স্রষ্টার কারণ। ভোগের আশায় বুকার তাই তো বারে বারে জন্ম। স্বর্গ নরক ধরায় ঘোরায় তাদের কর্ম সকল। থাকলে দেহে বারে বারে এটাই চলবে সবার। দেহ ছেড়ে আত্মা গেলে মুক্তি হইবে সবার। বুকা থাকে আত্মা ছেড়ে দেহ নিয়ে পড়ে। দেহের ভোগের জন্য তারা জীবন বাজি রাখে। মলমূত্র কৃমি কপ আছে দেহের মাঝে জমা। দেহের আছে জরা ব্যাধি, দেহ যায় মারা। তাই তো দেহ হইল নরক, কষ্টের কারখানা। তবু বুকার দেহের দাবি করে দেবতার পূজা। আত্মার নাই তো জন্ম মৃত্যু, নাই তো জরা ব্যাধি। তাই তো আত্মা হইল স্বর্গ, তিনি মহাসুখী। দেহ ছাইড়া আত্মা হইতে শ্রীকৃষ্ণের কৃপা লাগে। দেব দেবীর নাই ক্ষমতা, আত্মা করবে তাদের। তাই তো বুকা জন্মে জন্মে জ্ঞানী হইলে পরে। ভোগের আশা মিটে গেলে চাইবে স্রষ্টা পেতে। সবার চাওয়া করেন পূরণ স্রষ্টা শ্রীকৃষ্ণ নিজে। যা চাইবেন তাই পাইবেন, তিনি অক্ষম নহে। তাই তো জ্ঞানী থাকেন পড়ে শ্রীকৃষ্ণের চরণ ধরে। দেহ চাইড়া আত্মা গিয়ে সিদ্ধি লাভের তরে। দেহে থেকে দেখছেন সবাই ভিন্ন ভিন্ন আজ। আত্মা গেলে একই দেখবেন, এটাই সিদ্ধি লাভ। অহংকার দিয়ে গড়া দেহ করে ভেদের সৃষ্টি। সৃষ্টি হয়েও কর্তা সেজে বড়াই করেন তিনি। অহংকার মুক্ত হয় আত্মা, একই দেখেন তিনি। স্রষ্টা হয়েও কর্তা নহেন, নির্লিপ্ত কর্মে তিনি। তাই তো সাধন ভজন হলো দেহ ত্যাগ করো। দেহ ছেড়ে আত্মা গিয়ে সিদ্ধি লাভ করো। আত্মা থেকে পরমাত্মায় লীন হইলে পরে চিরস্থায়ী পাইবে মুক্তি, যাকে মোক্ষ বলে। তাই তো মুক্তি তিন প্রকার বলছেন গীতার মাঝে। স্বর্গ, আত্মা, পরমাত্মা, কোনটা চাও পেতে? নরক তুল্য দেহের জন্য স্বর্গ নরক পৃথিবী। বারে বারে ঘুরবে সবাই থাকলে দেবতার অধীন। দেহ ছেড়ে আত্মা গেলে হইবে ব্রহ্মার অধীন। আত্মার লোকে দীর্ঘকাল হইবে সবার বসতি। আত্মা থেকে পরমাত্মায় যাইতে না পারলে পুনরায় জন্ম নিবে এসে এই মত্ত লোকেতে। আত্মার থেকে পরমাত্মায় লীন হইলে পরে চিরস্থায়ী পাইবে মুক্তি, যাকে মোক্ষ বলে। দেবতার স্বর্গ, ব্রহ্মার আত্মা, শ্রীকৃষ্ণের হয় মোক্ষ। তাই তো ভক্ত তাদের অনেক, শ্রীকৃষ্ণের হয় অল্প। এটাই শ্রীকৃষ্ণের লীলা খেলা। বুকা আর জ্ঞানীর দেহ বুকা, আত্মা জ্ঞানী, পরমাত্মায় গেলে মুক্তি। সবই হইবে সবই পাইবে শ্রীকৃষ্ণের কৃপা হইলে। শ্রীকৃষ্ণের কৃপা আছে রাখা দেখো গীতার মাঝে। গীতা তাই অমৃতের ভাণ্ড, অমৃত প্রদান করে। আত্মা অমর, দেহ মর, কোনটা তোমরা নিবে? কর্ম থেকে বুদ্ধি শ্রেষ্ঠ বলছে গীতার মাঝে। জ্ঞানী বেড়ায় স্রষ্টা খুঁজে, বুকা সৃষ্টি খোঁজে। জ্ঞানী করে আত্মার দাবি, বুকার দেহের দাবি। বুকা জ্ঞানীর এই পার্থক্য, গীতার জ্ঞানে মুক্তি।